আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে, উনি আমারে কয় বাড়ি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনখানে থাইস না। তো কি হয়েছে, ওই দিন কিয়ামত হবে, তা এদিক ওদিক চাইস না। আমি কই তো যে জায়গা যাই কিয়ামত তো সে জায়গায় হবে। তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গায় থাকলে এটা বউ যাবে যে কিরম আসছে, একটু ভয় একটু কম থাকবে না, তুই একটু ধারে ধারে থাইস। আজ থেকে বেশ কয়েক বছর আগে সকলেরই মনে থাকার কথা যারা ওই সময় বড় ছিলেন, জাপানি এক বিজ্ঞানী ঘোষণা দিয়েছে 5ই মে কিয়ামত হবে। শুনছিলেন না? সূর্য ভাঙ্গে সুরে পড়বে পৃথিবীর উপরে। আর অত বড় সূর্য, সূর্য কট্টুক, হেরিকেনের একটু বড় না সূর্য কট্টুক, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, তার গায়ে কত তাপ! 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্যের বর্তমান অবস্থান, বিজ্ঞানীদের হিসাব 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান। তাই এই সময় তার গরমে বাইরে দাঁড়াতে পারি না। আর এত বড় পাওয়ারফুল সূর্য যদি জমিনে নামে, তার মাঝে আবার সূর্য থেকে ডাইরেক্ট রৌদ্র জমিনে আসে না, মাঝখানে অনেক বরফের স্তর আছে। ওই বরফ দিয়ে সূর্যের তাপকে ফিল্টারিং করে মানুষের স্বাস্থ্যসম্মত পরিমাণ করে তাপকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়। তাই সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যে দেখেন এই গরমকালে নাক দিয়ে রক্ত চলে আসে, বাহিরে দাঁড়ানো যায় না। আর এই সূর্যটা যদি জমিনের উপরে পড়ে তাহলে এ তো থাকবেই না। কাজেই আর পড়ে যাওয়ার তারিখ হলো 5ই মে। কয় তারিখ? মে মাসের 5 তারিখ। সাল আমার মনে নাই, মে মাসের 5 তারিখটা মনে আছে। যে 5ই মেতে উন্ডা হিসাব করে পাইছে সূর্য দুনিয়ার উপরে পড়ে যাবে, তাতে দুনিয়া থাকবে না, অর্থাৎ দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই কথা উন্ডা বললেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে, লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে। আমরা এর মধ্যে আছি, অনেকে বিশ্বাস। আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে, উনি আমারে কয় বাড়ি, আমাকে ওদিক ছোট ভাইরে বাড়ি কয়, ঠিক আছে নাকি? কয় বাড়ি তুই ওই 5 তারিখে এদিক ওদিক কোনখানে থাইস না। তো কি হয়েছে, ওই দিন কিয়ামত হবে, তা এদিক ওদিক চাইস না। আমি কই তো যে জায়গা যাই কিয়ামত তো সে জায়গায় হবে। তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গায় থাকলে এটা বউ যাবে যে কিরম আসছে, একটু ভয় একটু কম থাকবে না, তুই একটু ধারে ধারে থাইস। আমি কলাম তুমি আবার নতুন করে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে স্বীকার করি আর বিশ্বাস করি, আর বার্তাবাহক হিসেবে সত্য সুখবর বা দুখবর দেওয়ার জন্য, সত্য কথা বলার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিকল্প নাই, ঠিক না? যদি 5 তারিখে কিয়ামত হওয়ার খবর বিজ্ঞানী অ্যাডভান্স বলে থাকে, আর কিয়ামত হয়েই যায় 5 তারিখে, তাহলে এখন থেকে আল্লাহকে অস্বীকার করব। আল্লাহ বলতে কেউ নাই, কোরআন সম্পূর্ণ মিথ্যা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুয়া, তার সব কথা ভুয়া মিথ্যা হবে। আল্লাহ না করুক, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি সত্য না মিথ্যা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য না ভুয়া? ঠিক কি না? আমার নবী বলেছেন কিয়ামতের আগে 10টা ঘটনা ঘটবেই। কয়টা? একে বলে আলামতে কুবরা। আলামতে কুবরা, বড় 10টা ঘটনা। এই 10 ঘটনার ভিতরে একটা হলো দাজ্জাল হবে 1 চোখ বিশিষ্ট। বাস্তবেই এমনি দাজ্জালের গুণের মানুষ আসবে অনেক, আসবে প্রায় 30 জন। দাজ্জাল ভুয়া খোদাই দাবি করবে, দাজ্জাল খোদাই দাবি করবে, দাজ্জাল নবী দাবি করবে, দাজ্জাল বহু কিছু দাবি করবে। এরকম দাবিদার অনেকেই আসবে, বহুত প্রভাবশালী হয়ে আসবে, এরকম প্রভাবশালী আসবে। দাজ্জালের মৌলিকভাবে সারা কপালে একটা চোখ হবে। আর তো এই অরিজিনাল দাজ্জালের আগে বাহ্যিকভাবে যদিও 2 চোখ, কিন্তু দেখে তাই যে 1 চোখ, 1 চোখ দিয়ে দেখে, 1 চোখা দাজ্জাল এ দুনিয়ায় বহুত আসবে। কিন্তু চোখে কপালে চোখ 2টা, কিন্তু 2 চোখের 1 চোখ দিয়ে এক পাশ করে দেখবে, এরকম দাজ্জাল বহুত আসবে। যেমন ডোনাল্ড ট্রাম্প, সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অন্যায় করে, সে সময় উনি 1 চোখ দিয়ে দেখে, আর মুসলমানরা কিছু করলে সে সময় আর 1 চোখ দিয়ে দেখে, চোখ সে সময় একটা হয়ে যায়, ঠিক না? এই ক্লাসের দাজ্জাল বহুত আসবে, কিন্তু অরিজিনাল দাজ্জাল যে তার সারা কপালে চোখ মূলত একটা হবে। এ দাজ্জাল কি আসছে? 1 চোখালা দাজ্জাল কি আসছে নাকি? অরিজিনাল দাজ্জাল আসে নাই। কাজেই 5 তারিখে কিয়ামত সত্য না মিথ্যা? বিশ্বাস করেন তো? আল্লাহ 2 নম্বরে এই দাজ্জালকে ধ্বংস করার জন্যে মাহদী আলাইহিস সালাম আসবেন, অথবা মাহদী আলাইহিস সালাম আগে আসবে, মাঝখানে দাজ্জাল আসবে। আর মাহদী আলাইহিস সালাম আসার পরে কিছুদিন পরে ঈসা আলাইহিস সালাম আসবে। এই তিনজনের কি আসা হয়েছে? তাহলে 5 তারিখে কিয়ামত বিজ্ঞানীর এই কথা, এটা বিজ্ঞানী কথা না অজ্ঞানী কথা? এ আমরা কোনোদিনও বিশ্বাস করি না।
ঠিক না? হাজার হাজার আলেম উলামা পর্যন্ত দুর্বল হয়ে গেছে। বিজ্ঞানীরা কয় 16 তারিখে বৃষ্টি হবে, ঝড় হবে, তা দিয়ে হয়। তাহলে যদি তাই হয় তো এটাও হয়ে যেতে পারে। তাদের কোনো কথার পর আমরা বিশ্বাস এভাবে রাখলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের ইয়াকিন থাকতে হবে কোরআন আর কিতাবের উপরে, ঠিক কি না? তো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এসেছেন আজ থেকে 1500 বছর আগে। প্রায় এই 1500 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সামনে জগতে একজন মুসলমানও ছিল না, যথেষ্ট ইহুদি আর নাসারা ছিল। এই দুইটা জাতি আমাদের নবীর আসার আগে ছিল। কিন্তু নবী যে আসছেন মক্কায়, এই মক্কায় হুজুরের আগে কোনো নবীর জন্ম হয় নাই। বিভিন্ন প্রান্তে শাম, সিরিয়া, লেবানন, জর্ডান এ সমস্ত জায়গায় দিয়ে বহু নবী হয়েছে, কিন্তু মক্কায় আল্লাহ তাআলা আমার নবীর আগে কোনো নবীকে পাঠায় নাই জন্মসূত্রে। তবে যেখানে যে নবী আসুক না কেন মক্কায় সকলের আশা লাগছে, কারণ মক্কাকে আল্লাহ তাআলা বানাইছে কাবাঘর। ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ায় সবচাইতে সর্বপ্রথম ঘর কাবাঘর। এর আগে দুনিয়ায় কোনো ঘর আল্লাহ তাআলা কাউকে বানায়নি। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন এর 50 আলফা সানা, 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবাঘর তৈরি করছেন। এই কাবাঘর নির্মাণের 40 বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বানিয়েছে। তখন দুনিয়ায় কোনো মানুষ নাই, আদম আলাইহিস সালাম আসার আগে 50,000 বছর আগে। আল্লাহু আকবার। আর এই কিবলা, এই দুইটা ঘরকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কিবলা বানাইছে। এজন্য যে নবী যেখানে আসুক সকলের এ জায়গা আশা লাগছে। আমাদের নবী কাবার পাশেই থাকবেন, কাবার দিকে নামাজ পড়বেন, কিন্তু 17 মাস মদিনায় যাওয়ার পরে হুজুরকে দিয়ে আল্লাহ তাআলা মসজিদে বাইতুল আকদাস, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরাইয়া নামাজ পড়াইছে। এবং মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে নবী আলাইহিস সালামকে ইমাম বানাইয়া সমস্ত নবীদের রূহকে পিছনে আইনে দাঁড় করে দিয়ে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতাদেরকে পিছনে দাঁড় করে দিয়ে নবী আলাইহিস সালামকে 2 রাকাত নামাজ পড়াইয়া ইমামতির মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার। তো আমাদের নবী এর আগ পর্যন্ত যত নবী চলে গেছে সব নবী উম্মতকে ওয়াজ করছেন। আমাদের নবীও বয়ান করেছেন 23 বছর। কয় বছর? একটু খেয়াল করি, কয় বছর? নবীর বয়ানের তুলনায় সারা পৃথিবীর সমস্ত বক্তা না, শুধু আগে যত নবীরা চলে গেছে সব নবীদের বয়ান, সমস্ত বক্তাদের বয়ান, সমস্ত মুফাসসির আর পিসাবদের বয়ানকে এক পাল্লায় রাখলে আমার নবীর একদিনের বয়ানের সমান হবে না, ঠিক না? এই নবী লাগাতার 23 বছর বয়ান করেছেন, তার ভিতরে 13 বছর মক্কায় বসে বয়ান করছে। হুজুরের ওয়াজ সবচাইতে বেশি শুনছে আবু জাহেল। হুজুরের ওয়াজ সবচেয়ে বেশি শুনছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা। আবু বকর ওমরও অত শোনে নাই, তারা 1-2 বার শুনেই তারা হেদায়েত পেয়েছে। এরপরে হুজুরের কথা পাইলে কাছে থাকলে সংগ্রহ করছে। আর এই শয়তানগুলো নবী আলাইহিস সালামের বয়ানের ভিতরে লুকমা ধরার জন্য, নবীকে বিপদগামী করার জন্য, নবীকে ভুল ধরার জন্য নবীর বয়ানগুলো খুব শুনতো। বয়ান শুনলেই যদি হিদায়াত পাওয়া যায় তাহলে সবচাইতে বড় হিদায়াত পাইতো আবু জাহেল। নিজের চোখের সামনে নবী আলাইহিস সালামকে আটকাইয়া আটকাইয়া এমন এমন আজীব ঘটনা প্রমাণ করাইছে, যার একটা ঘটনা যদি আমার বাংলাদেশে আমার ভাইদের ভিতরে, আমার হিন্দু ভাইদের মধ্যে প্রমাণ হইতো, প্রকাশ পাইতো, তাহলে বাংলাদেশের সব হিন্দু মুসলমান হয়ে যেত। আবু জাহেল আইসা কয়, ভাতিজা তুমি বলে নবী অনেক কিছু কও, তা তুমি এই আসমানের চাঁদ যারে 2 ভাগ করে দেখাও দিই। চাঁদ বা কোথায় আর নবী বা কোথায়? এই জায়গার থেকে ওই জায়গায় বসে কি ইট মারলি, ভাতর মারলি কি ভেঙে 2 ভাগ হয়ে যাবে? নবীর কাছে কি ক্ষেপণাস্ত্র আছে যে মারিয়ে দিয়ে 2 ভাগ করবে? এমন একটা উদ্ভট জিজ্ঞাসা। হুজুর বললেন, চাচা তাহলে কি হবে যদি ভাঙতে পারি? তুমি যদি চাঁদরে ভেঙে দুখণ্ডিত করতে পারো তাহলে তোমার কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব, তোমার দলে চলে যাব। নবী চুপ করে বসে রয়েছেন, জিবরিল আসছেন, মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি চিন্তা করেন? কয়, আবু জাহেল আমার কাছে চাঁদ দ্বিখণ্ডিত করার দাবি করছে, আমি তো কিভাবে করব? কয়, আল্লাহ পাক হুকুম করছে, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন। এমন করে একটা ইশারা করছে, আকাশে চাঁদটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এটা নবীর কুদরত না, এটা কার কুদরত? নবীকে দিয়ে আল্লাহ তাআলা এতটুকু করাইছে, বাকিটুকু করছে আল্লাহ। মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি যখন ফিকে মারো এটা হাতটা তোমার, কিন্তু ওর মধ্যে কুদরত থাকে কার? আল্লাহ।
আকাশে যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, হুজুর বলেন চাচা ঠিক আছে? কয় যে না, তা কতি পারতেছি নাকি, চাঁদ ভেঙে দুই ভাগ হলো নাকি মাঝখানে একটু মেয়া গাইছে দাঁড়ালো, টের পাচ্ছি না। দাতালটা কি করতে এখন দিদি? তাহলে তুমি কি হলে বিশ্বাস করবা? কয় চাঁদ দুই টুকরাকে জমিনে নামাই দেখাও। চাঁদ কি? চাঁদ কি ছোট ছোট দুইটা গিলাস, দুইখান প্লেট যে জমিনে নামাই দিলাম হয়ে গেল? তার জন্য জায়গা লাগবে না? তো আবু জাহেল দাবি করছে, নবী পাক আল্লাহর কাছে জানাইলেন, আল্লাহ কয় ঠিক আছে ইশারা করো। হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলেন, শা গতিতে দুই টুকরা চাঁদ মক্কায় এসে পড়ছে, সাইজে ছোট হইয়া পরিমাণ মতো হইয়া, এটা তো আল্লাহর কুদরত, পরিমাণ মতো হইয়া মক্কায় বাদশার বাড়ির, কাবা ঘরের পাশে বাদশার বাড়ি আছে, ওর ওই পাশে দুইটা পাহাড় আছে, এক পাহাড়ের নাম জাবালে আবি কুবায়েস আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান। কিতাবে হাদিসের মধ্যে লেখে এই দুই পাহাড়ের উপরে দুই টুকরা এসে পড়ে গেছে। আগে চাঁদ আকাশ থেকে নিচের দিকে আলো দিত, এখন এই নিচের থেকে উপর দিক দিচ্ছে আলো। আশপাশে যত মানুষ দেখেছে সেই রাত্রে সকলে আতঙ্কিত। আরে না জানি আগের নবীদের কাছে খবর শুনেছি এরকম নাকি কিয়ামতের সময় চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকা খসে পড়বে। আরে আকাশে চাঁদ খসে পড়লো, তাহলে কি কিয়ামত শুরু হয়ে গেল? একটা হইহুল্লা শোরগোল কান্নাকাটি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার হুজুর ইশারা করছেন, শা গতিতে চাঁদ দু টুকরা আকাশে যাইয়া সমানভাবে একটা পূর্ণ চাঁদ হয়ে গেছে। এইটা দেখছে কি আবু জাহেল। আমার বিশ্বাস আমার বাংলাদেশে যদি 2 কোটি হিন্দু ভাই থাকে, খ্রিস্টান বুদ্ধ থাকে, তাহলে তাদের সামনে এই জামানায় এমন একটা ঘটনা ঘটবে কেউ অবিশ্বাস করতে পারতো না, কেউ বেকলেমায় থাকতে পারতো না। সকলে আমার নবীকে নবী বলে স্বীকার কইরা এক আল্লাহ বিশ্বাসী হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? হিন্দু ভাইদের দিল নরম, হিন্দু ভাইদের দিল নরম, অল্পের ভিতরে তারা বুঝে যায়। বিজ্ঞানীরা মাঝে মাঝে মানুষের হাড্ডি পায়, পুরন হাড্ডি, অনেক লম্বা লম্বা হাড্ডি পেয়ে মেশিন দিয়ে গবেষণা করে তার হায়াত নির্ণয় করে। বলে যেই হাড্ডিটা পেলাম এটা মানুষের হাড্ডি, কমপক্ষে 3 লক্ষ বছর আগের মানুষের হাড্ডি। ওয়াজ বুঝতেছেন না বিদায় ফাঁকে সুবহানাল্লাহ কয়ে ফেললেন। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতির আগমন শুরু হয়েছে না? তো কিতাবে, ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাব থেকে যা পাওয়া যায়, আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে দুনিয়ায় আসলেন। তা 3 লক্ষ বছর আগে মানুষের আড় হয় কি করিয়া? এবার টের পাইছেন? আমাদের সমাজে প্রবাদ আছে 80,000 মখলুকাত, এরকম একটা কথা আছে না? 80,000 মখলুকাত। দুনিয়ায় মানুষ আর জিন ছাড়া যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই 2 জাতির সেবা খেদমতের জন্য। যেটা যে জাতিকে যেভাবেই সেবা করুক ওইটাই ওই জাতির জন্য নিয়ামত। অমুসলমান যারা শুকর খায়, শুকর তাদের জন্য নিয়ামত। চাইনিজরা, কোরিয়ানরা কুত্তো খায়, সুবহানাল্লাহ। তো কুত্তো তাদের জন্য আল্লাহ তাআলা অ্যাভেলেবেল বানাইছে। ভারতের শুধু কয়েকদিন আগে খবর পেলাম, বোম্বাই শহরে, মুম্বাই যেটা রেখায়, মুম্বাই শহরে লাওয়ারেস মালিক ছাড়া কুত্তো 10 লক্ষ বেশি হয়ে গেছে। এর জ্বালায় ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে। আমি আপনি চিনি না, জানি না, এমন হাজারো সৃষ্টি আল্লাহ পাক করে রেখেছেন যারা আমার অজান্তে আমাকে সেবা খেদমত করতেছে। সবগুলোকে আমি চিনি না, আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি করেছেন তাকে আরবিতে বলে মখলুকাত। সৃষ্টির আরবি কি? মখলুকাত। আরে মখলুকাতের সংখ্যা আমরা বললাম কত? 18,000 মখলুকাত। 80,000, 18,000 মখলুকাত। এইটা কয় 18,000 মখলুকাত। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা মনে রাখবেন সিরিয়াল ধরে, মানুষ আর জিন ছাড়া যত যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের সেবা খেদমতের জন্য। অতএব এগুলো মানুষের জন্য নিয়ামত। সূর্যটা আমাকে সেবা করে না, এটা আমাদের জন্য নিয়ামত। চন্দ্র আমাদের জন্য নিয়ামত, তারকা আমাদের জন্য নিয়ামত। বাতাস আমাদের জন্য বানাইছে, বাতাস তো আল্লাহ ব্যবহার করে না। আল্লাহর কি মাঝে মাঝে গরম বেশি খায় বলে বাতাস বেশি খায়? বাতাসও আল্লাহ খায় না।
পানিও আল্লাহ খায় না, কোনো কিছু আল্লাহ ব্যবহার করে না। যা কিছু বানাইছে খুলিকা লাকুম কুল্লু শাই, তোমাদের জন্য সব কিছু বানানো হয়েছে। অখলিকতুম লিল্লাহ, আর একমাত্র মানুষ আর জিনকে আল্লাহ তাআলা বানাইছে তার জন্য, তার মানে লিল ইবাদত, আল্লাহর ইবাদতের জন্য এই দুই জাতিকে বানাইছে। আর বাকি সব আমাদের খেদমতের জন্যই বানাইছে। কথা বলেন ঠিক কি না? আপনি একজন মানুষ, আপনি বিবাহ শাদী করার পরে সন্তানের তামান্না হয়, যারা রুচিশীল সন্তান নিতে চায়, অনেকে আছে বেশি সন্তান নিতে চায়, অনেকে আছে আবার একটা দুইটার পর থামিয়ে যায়। তো সন্তান যদি পরপর আপনার গোটা পাশেক ছেলে হয়, 1-1.5 বছরের ডিস্টেন্স, ঘন ঘন 5টা ছেলে হয়েছে, শুরুতে যদি টেমা ছোটো মোটো টেমাটুমো বল দেওয়া যায় না, তো আচানক 16-18 বছর পরের থেকেই তারা ঝাড়া মেরে বিটা হওয়া শুরু হয়, জোয়ান হয়ে যায়। তো বাপের যদি 5-7টা ছেলে ধম করে জোয়ান হয়ে যায়, বাপের হিম্মত বাড়িয়ে যায়, বুড়ো বাপের আবার যৌবন ফিরে আসে। 7টা ছেলে স্বাবলম্বী, 7টা ছেলে লাঠিয়াল, 7টা ছেলে ইনকাম করবে, কত হিম্মত, কত সাহস, ঠিক না? তো আব্বা মা বুড়ো হয়ে গেলে সন্তানরা তাদের ইনকাম করে খাওয়াবে বিদায় এই সন্তানগুলো জন্ম দিয়েছে, আর তারা সত্যি সেভাবে খেদমত করে, এই আশা আমরা আব্বা মারা করি। এই সামনে আর কিছুদিন পরে কুকুরে ডেলিভারি শুরু হবে, একটা কুত্তর 5টা পুত্র সন্তান হয়েছে। কোনো মা কুত্ত কি এই বলে একটা অপেক্ষা করতে পারে যে আর মানুষের দুয়ারে দুয়ারে বাড়ি দুড়ি পিটেন পাটান খাই বেড়াতে হবে না? একটা বছর জাতি না জাতি ছেলেগুলো সব বেটা হয়ে যাবে, সব সরকারি চাকরি পাবে, জায়গায় বসে থাকবো আর ওরা কামাই এনে খাওয়াবে, এই বলে কি কোনো মা কুত্ত আশা করতে পারে? জন্ম দেবে সে, সেই বাচ্চা কুত্তগুলো তার মার খেদমত করবে না, তারাও আমাদের খেদমত করবে, আমাদের বাড়ি নাইট গার্ড, রাতের ডিউটি করবে, পাহারাদারি করবে। গাভীটা বাচ্চা দেয়, এই বাচ্চাটা বড় হলে তার মারে এক মুঠ ঘাস কাটিয়ে খাওয়ায় না, খাওয়ায়, সে বাচ্চাটাও বড় হলে আমারই খেদমত করে, ঠিক কি না? বলতে গেলে সারা জীবন শেষ হয়ে গেলেও শেষ হবে না। আল্লাহ তাও বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদের জন্য এত নিয়ামত সৃষ্টি করেছি যে যেই নিয়ামত তোমরা সকলে মিলে যদি গণনা করার চেষ্টা করো, সারা দুনিয়ার সব মানুষ গণনা করে শেষ করতে পারবা না। কথা কি সত্য? বিশ্বাস হয়? তাহলে এবার দুটো কথারে আপনি ততবিক দেন, এর কি বলে মীমাংসা করেন। একদিকে বলি মখলুকাত 18,000, আর অপর দিকে আল্লাহর এই কথাকে বিশ্বাস করলাম যে মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আছে, মখলুকাত বলে আরবিতে, সবগুলো মানুষের জন্য নিয়ামত। আর নিয়ামত সংক্রান্ত আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি তোমাদের জন্য এত সংখ্যা নিয়ামত বানাইছি যে তোমরা সবাই মিলে গুণে শেষ করতে পারবা না। তো নিয়ামত যদি 18,000-এর ভিতরে, মখলুকাত যদি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ হয়, তাহলে আমরা সবাই মিলে 18,000 নিয়ামত গুনতে পারবো না? কি গুনতে পারবো না? টাহা গুনি বেলায় 18,000 লাখ লাখ, আর 18,000 গুনতে পারবে না। তাহলে দুইটা কথার ভিতরে বিরোধ হয়ে গেছে, ঠিক না? তাহলে আমরা যেটা বলি এইটা সত্য না আল্লাহটা সত্য? কাজে 18,000 মখলুকাত কথাটা ভুয়ো মিথ্যে কথা, এ আর কোয়া যাবে না। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রসুল, মতান্তরটা কি লাখের মধ্যে হয়? লাখ ঠিক থেকে বাংটা টুকির মধ্যে মতান্তর হয়, 24,000 বা 25,000, 24,000 বা 23,000, ওই হাজারের মধ্যে ঝামেলা বাদুক, লাখের মধ্যে কেন জামাই কি রে? এটাও একটা ভুয়ো কথা। অসংখ্য নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আদম আলাইহিস সালাম প্রথম নবী, দুইজনের মাঝে সর্বোচ্চ 8,500 বছরের ডিস্টেন্স। কাজেই 3 লাখ বছরের আগের মানুষের আড় পাওয়া, এ কথা কি সত্যি হতে পারে? তোমাদের বিজ্ঞানীরা অনেক জায়গায় অজ্ঞানী সাব্যস্ত হয়ে যায়, তা আমাদের কাছে প্রমাণ আছে। রিজিকের অভাব না হওয়ার কি মানে? ভাইজান ইন্ডাস্ট্রিজের মালিক, অটো রাইস মিলের মালিক, উনার দৈনন্দিন 1 লক্ষ টাকা ইনকাম আছে, উনি নামাজ পড়বে নিয়মিত, উনার এই 1 লক্ষ টাকা থেকে কমবে না। আমি রিক্সা চালাই, ডেলি 1,000 টাকা পাই, আমি নিয়মিত নামাজি, আমার এই 1,000 টাকা থেকে কমবে না। আল্লাহ তাআলা আমার ওই 1,000 টাকার দরজা খোলা রাখবে। একজন 5,000 টাকা কামাই করে নামাজি, ও নামাজের কারণে ওর 5,000 টাকা ইনকামের দরজা খুলবে না। এর মানে হলো রিজিকের বরকত, রিজিকের অভাব হবে না। 5,000 টাকা আল্লাহ ধরিয়েই রাতারাত 5 কোটি টাকার মালিক হইতে চাবেন, এই আশাও আপনার করা ঠিক না। আল্লাহ তাআলা আমাকে যে হালাতে রাখছে রুজিতে, সেই হালাতের উপরে বরকরার রাখুক, এর চেয়ে আল্লাহ নামায় না দেয়, বলেন আমিন। এর চেয়ে নামায় না দেয়, তাহলে বেঈমান হয়ে যাওয়ার ভয় থাকে, ঠিক না? তাহলে এই 5টা পুরস্কার পাইতে হলে লাগবে কি? নামাজ। কি লাগবে?
পড়বো তো। যুবকরা খেলাধুলা করো, করো, বিকেলবেলা খেলাধুলা করো। তুমি ফরজ তরক করো না, বিনোদন দরকার আছে, শরীর চর্চার দরকার আছে, খেলাধুলা করো। আজানের রক্ত হলে খেলাটা বন্ধ করে মসজিদে যাও, জুবানে নামাজটা পড়ে নাও। তুমি যে কোনো সময় অক্ত হবে নামাজ পড়তে পারবা, এর জন্য তোমার শরীরটা আর কাপড়টা পাক লাগবে। নামাজের 13 ফরজ। কয় ফরজ? ওই বড় দাঁত কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, 4 নম্বরে নামাজের জায়গা পাক। শরীরের সাথে 3 দিয়ে, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, ঠিক না? তুমি এনি টাইম যে কোনো সময় নামাজে রক্ত হলেই নামাজ পড়তে পারবা। এর জন্য কাপড় আর শরীরটা তো পাক থাকা লাগবে। এই শরীর আর কাপড়ে পাক রাখার জন্য পকেটে একটু টিস্যু রাখো। উইদাউট টিস্যু তুমি পেশাব করে শুধু পানি দিয়ে ধুয়ে গেলে বেশিরভাগ মানুষেরই শরীর নাপাক হওয়ার সম্ভাবনা। পেশাবের পরে ধুয়ে হাঁটা দিয়েছেন, 2-1 ফোঁটা টপকাইতে পারে, এই জন্য টিস্যু ব্যবহার করেন। কয় যে টিস্যু পকেটে রাখলে কিরম কিরম টাই, তো টিস্যু পকেটের মধ্যে রাখলে কিরম কিরম টাই, এত একটা মোবাইল ঠেলি রাখো কি ওর মধ্যে? তোমার মোবাইল পকেটের ভিতরে এত একটা মোবাইলই জায়গা পায়, তার সাথে এরকম একটা ব্যানসন সিগারেটের প্যাকেটে জায়গা পায়, তাক হাতি আবার গ্যাস লাইট লাগে তাতে জায়গা পায়, একখান মেশাকার একটু টিস্যু জায়গা পায় না? আর এটা সাথে রাখলে তুমি পেশাবে ব্যবহার করতে পারলে শরীরটা পাক থাকলো, কাপড়টা পাক থাকলো। খেলাধুলার মাঝখানে আজান হয়ে দোস্ত থাম, আর খেলা হবে না, আগে নামাজ পড়ি আসি। তোমার ওই খেলার মধ্যে আলাদা একটা বরকত পাবা, ওর মধ্যে একটা বরকত পাবা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান, এগুলো সব নেক আমল। এগুলো কি নেক আমল? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, মিন যাকার মানে পুরুষ, উনসা মানে মহিলা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ওহুয়া মুমিন, শর্ত হলো ঈমান। শর্ত কি? একটু বুঝেন। নেক আমল শুধু নামাজ রোজা হজ যাকাত না, মানুষের সেবা খেদমত নেক আমল, মাপের সঠিক দেওয়া নেক আমল, মাপে বেশি না আনা নেক আমল, মিথ্যে কথা না বলা নেক আমল, মানুষের হক সঠিকভাবে আদায় করা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, পরের হক নষ্ট না করা নেক আমল, পরের জমি আই ঠেলে জমি না বাড়ানো নেক আমল। এই নেক আমলগুলো শুধু মুসলমানরাই করে তা না, অমুসলমানরাও করে কিনা? বহুত হিন্দু আছে, কথায় কাজে মিল আছে না নাই? টাকা নিয়ে যে তারিখে ওয়াদা করছে সেই তারিখ মতো দেয় কি দেয় না? বহু হিন্দু ভাই আছে, তারা পাশের জমি ঠেলিয়ে খায় না, আছে না নাই? এটা অবশ্যই তার নেক আমল। বহুত হিন্দু ভাই আছে, মুসলমানদের অভাব দেখলে তাদেরকে কিছু দান দেন করে, গরিবদের ভিতরে দান করে, এটা নেক আমল। এই নেক আমলগুলো কাজে লাগার জন্য নেক আমলের ফলাফল 2 দিক আসে, খেয়াল করেন, 2 দিক। মুসলমানের নেক আমলের প্রতিদান ফলাফল আল্লাহ দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। বুঝতে পারি নেই? প্রত্যেক নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। এর জন্য শর্ত হলো ওহুয়া মুমিন, সে ঈমানদার হতে হবে। আর অমুসলমানরা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা কাহারও নেক আমলকে বৃথা যেতে দেয় না। অমুসলমানদের নেক আমলের প্রতিদানও আল্লাহ পাক দেন, তবে সেটা ঈমান না থাকার কারণে তাদেরটা দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাতে তারা শূন্য। এই আয়াতে বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার প্রতিবেশী হিন্দু ভাইরা আছেন, চলে যেতেই হবে। কতজন আপনাদের আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছে, আমরাও চলে যাব। যথেষ্ট ভালো কাজ আপনারা করেন, এর সাথে যদি একটু বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার সংবিধানদাতা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা অন্তরে বিশ্বাস রাইখা জবানে যদি এই কলেমা পড়া, এরপরে যে নেক আমল করবেন এর প্রতিদান আপনি আখিরাতেও পাবেন, দুনিয়ায়ও আপনি পাবেন। আল্লাহ কয় ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নারী আর পুরুষ নেক আমল করে, ঈমানের সাথে আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তারে আমি দুনিয়ার জিন্দেগিতে সুখময়, খেয়াল করেন না, দুনিয়ার জিন্দেগিতে সুখের জীবন যাপন ব্যবস্থা দান করব, সুখময় জীবন তারে দেব। ঈমানের সাথে নেক আমল করলে, বলতে গেলে বহু সময় লেগে যাবে। ঈমানের সাথে নেক আমলের ব্যাখ্যা বহুত। ঈমান তো আমরা আনছি, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? নবীর প্রতি বিশ্বাস আছে না? আখিরাত ঠিক আছে কিনা? হাসর নাসর হবে, আসমানি কিতাব সত্য, কোরআন শরীফ সত্য, এগুলো বিশ্বাস আছে তো? বাস আপনি মোমেন। এখন আপনি নেক আমলগুলো যদি খুঁটিয়ে খুঁটিয়ে করেন, তাহলে আপনার বস্তা ভরলো, আর এর বিনিময়ে আপনি দুনিয়ায় শান্তিতে থাকবেন। আমাদের দেশের নেতাগোতা যারা আছে বিপদগামী, এখন
তারা যথেষ্ট ভালো কাজ করছে। এই ভালো কাজের সাথে কতগুলো আকাম যদি না করতো তাহলে দুনিয়ার জিন্দগিতে কত সুখে শান্তিতে থাকতে পারত। গুটি খানিক আকাম করে এখন দাবড়ের পর আমরা ইয়া ঠেয়াবো কি দিয়ে আমরা কন্দি দিই। সুখের জিন্দগি কতদিন ছিল? নেকামল সঠিকভাবে না থাকার কারণে সেই সুখের জীবন স্থায়ী হয় নাই। সুখের জীবন স্থায়ী হয় নাই, 10-15 বছরের ভিতরে সব ফেলাই দিয়ে চলে যাওয়া লাগছে। আর যদি ইমানের সাথে নেকামলটা সঠিকভাবে হতো, মানুষের হক সঠিকভাবে আদায় করতো, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে নামাজ কালামটা ঠিক মতো পড়তো। মন্ত্রীরা যদি আমরা হুজুররা বলতাম রমজান মাসে, স্যার কোনো মন্ত্রীর মসজিদ, স্যার আমরা তো এবার রমজান মাসে এতেকাবে বসতে লোক পাচ্ছি না, এবার আপনি বসেন। ইমাম সাহেব যদি মন্ত্রীরে কয় স্যার এবার এতেকাবে আপনি বসেন, কেউ পাচ্ছি না, মন্ত্রী কি কবে? ননসেন্স মৌলবী, বুদ্ধি বিবেক কিচ্ছু নেই। আমি যদি এতেকাবে বসি তাহলে আমার উম্মতের কি হবে? আমার একটা মন্ত্রণালয়ের দায়িত্ব, এই 18 কোটি মানুষের নিয়ে আমার একটা মন্ত্রণালয়, আমি এতেকাবে বসলে আমার উম্মতের কি দশা হবে? বোকা মৌলবী, জায়গায় বসে টের পাও না, 3 তলা টিফিনকারী বাড়ি ভাটাই দাও, আমরা গাদায় ভরিয়ে দিই, জায়গায় বসে খাওয়ার নেজ নাড়া উমন পাও না, ধমক দেবে। আল্লাহ কয় এই মসজিদের এতেকাবে বসার জন্য প্রথম হকদার তুমি মন্ত্রী, তুমি এই মসজিদের বড় না, তুমি বসবা না। মৌলবীরে ধমক দিয়ে তুমি সরাই দিছো, আমি আল্লাহ তাআলা তোমারে রমজানের আগেই এতেকাবে বসাই দিতে পারি, তাও মসজিদ ছাড়া, জেলখানার মধ্যে। কতক্ষণ জেলখানার মধ্যে বসাই দিতে পারে কি পারে না? যদি টাইম মতো মসজিদই বসতো তাহলে ওয়াসমা জেলখানায় বসা লাগতো না। আপনাকে বিশ্বাস হয়? সত্য না মিথ্যা? টাইম মতো যদি মসজিদে বসতা তাহলে ওয়াসময় জেলখানায় এতেকাব করা লাগতো না। হায়াতান তৈয়বা শেষ, দুনিয়ার সুখ শেষ। কে যে কোথায় কোন হালাতে আছে, 24টা ঘন্টা জিব্বে শুকনো থাকে, ডায়াবেটিস বাড়িয়ে 28 হয়ে যাচ্ছে আতঙ্কের ঠেলায়। কোন জায়গাতে দড়ি বসে, কোথায় দড়ি বসে, কেন, কি জন্যে, আর কি কন্ত? ইমানের সাথে নেকামল সঠিকভাবে করে নাই, বদামল যা আছে সব করছে। আল্লাহ পাক দুনিয়ার থেকে শান্তি সব কেড়ে নিয়ে গেছে, দুনিয়ার শান্তি শেষ। আর আখেরাতে যা হবে সেদিন দেখতে পারবো, এক জায়গা তোর ওই জায়গা, আগে পরে যেটা জেনে মরছে সব গুছায় আবার একদিন এক জায়গা জমা হয়ে যাবো। ওই দিন দেখা যাবে যে কিডা কটুক সুখ ওই পাশে পায়। আল্লাহ কয় আমার আর জান জিক্রি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই কয় সূরারে কিয়ামতে অন্ধ বানাই দেব। ওরা ফটো দেখো না, মুখস্থ 8টি তালে থাকবে, এক একজনের সাথে গাই লাগবে আর কিল ঘুষি শুরু করে দেবে ফেরেশতারা। এই আমার গায়ে গাই দিলি কে, আমার গায়ে ধাক্কা লাগালি কা, ফেরেশতাকে কেন্দ্র গুতে শীতে পড়ি যাবা দুদু, ও মাঠে আর কোনো শান্তি নাই, অন্ধ হবা। আমি কই না, আল্লাহ কয় ফালানো কি কয়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওরা আবার বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়ায় তো আল্লাহ চোখ ছিল, দেখতাম কত টাকা চোখ দিয়ে দে গুনি গুনি দেশে তেনে আর এক দেশে থুইছি, এখন আমি অন্ধ হয়ে গেলাম কি রে? আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। শোনা, আমার মৌলবীরা তোমাকে সামনে কোরআন শরীফ এভাবে খুলে খুলে দলিল দিয়ে দিয়ে বুঝাইতো, সে সময় চোখ বন্ধ হয়ে কানের মধ্যে আঙ্গুল ডুই দিয়ে বসে থাকতে, শুনতে না দেখতে না। কাযালিকাল ইয়াউমা তুনসা, ওদিন যেমন শুনতে না, ওদিন যেমন দেখতে না, আজও তোমার দেখতে দেওয়া হবে না, আজও তোমার চিল্লে পাল্লা শোনা হবে না। তুমি পড়ে থাকো ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না, পড়ে থাকের মধ্যে। বিশ্বাস হয়? কথাক্ষণ হয়? তাহলে যারা ভুল করছে তাদের খেসারত তারা দিচ্ছে, আমরা প্রতিজ্ঞা করি ভুল আমরা করব। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত কারা কারা পড়ার ইচ্ছা করি? আমার যুবকরা হাত তোলা, হাত তোল, মনের থেকে উঠাও। শোনা, তোমার প্রত্যেক মাঠে হাত উঠাইতে বলে হুজুররা উঠবা, বলবা যে হুজুরকে স্বাভাবিকালে হাত উঠানো। আরে ভাই, যেদিনের উঠানো কবুল হয়ে যাবে তারপরে তুমি বেনামাজি থাকতে পারবা না। কোন দিনের হাত কবুল হবে বলা যায় না, কথাক্ষণ ঠিক না? আল্লাহ হাতগুলোরে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজই বানায় দাও। আল্লাহ এরা যদি নিয়মিত নামাজ পড়ে তাহলে জীবনে একবার হলেও কাবায় যে নামাজ পড়ার তৌফিক দান করো, মসজিদে নববীতে যে নামাজ পড়ার তৌফিক দিও, হাসরে নবীর সাথে মুসাফায় হাত মিলাই দিও, এদের মুখে নবীর হাতের হাউজে কাউসার খাওয়াই দিও। কিয়ামতে তোমার আরশে আজিমের নিচে বসাইয়া হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ, হাত নামান। এ শখ হয়, লোভ হয়, যে যে দোয়াগুলো করছে এগুলো কি নিতে চান? তাহলে প্রতিজ্ঞায় মজবুত থাকা যাবে না? আজমবিল জজম, যত বিপদ আসুক, যত ঝামেলা আসুক, যত কাজ আসুক, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, নামাজকে বলো না কাজকে বলো আমার, বলেন কাজকে বলো আমার।
খেলাকে বলো আমার, ব্যবসাকে বলো আমার, ছেলে মেয়েকে বলো আমার, রাজনীতিকে বলো আমার। সত্যি তো? আগে আমার নামাজ আছে, সব বাদ, আম্মা বাদ, আগে আমার নামাজ আছে। পড়বেন কোথায়, কেন পড়বেন? এর ভিতরে ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, সুরকিরাত অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার ওই কইছিলাম না যে সাবিতে 19টে ফুটা, তার 1 নম্বর ফুটার নাম হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়া। আপনি অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা, না পড়লেও তাই। অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লেও যা, হুবহু না পড়লেও তাই। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে বাঁচার উপায় কি? একমাত্র বাঁচার উপায় হলো, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না। তাহলে এই যে বেঁচে গেলাম না, যে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল ওইটাতে বেঁচে গেলাম। আর কিরাত তো শুদ্ধ করতে পারতেছি না, কাজেই যতদিন শুদ্ধ না হয় অতদিন নামাজ পড়বো ইমামের পিছনে। শুদ্ধ হয়ে গেলে একা একা শুদ্ধ হয়ে গেছে, এখন তার উজুর লাগতেছে না, তাহলে কি করতে হবে? তাহলে পড়বো কেন? তাহলে পড়বর কারণ হলো, মসজিদে যাইয়া জামাতে পড়লে জামে মসজিদে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের নেকি। এই যে ওভার টাইমটা, মানে কি বলে ওভার ইনকাম, এই যে বোনাসটা পাচ্ছি, এটার দরকার আছে না নাই? আছে। যতদিন আমি নামাজ কালাম পড়তেছি, নামাজের যে ফজিলত বললাম বহুত, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমি বলতে পারবো যে আল্লাহ পাক সব ইবাদতের প্রতিদান 2 ভাগ করে রাখছে। বেশি রাখছে আখেরাতের জন্য, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আংশিক দুনিয়াও রাখছে। খালি সব আখেরাতের জন্য ছেড়ে দেই নেই যে এটা করলে আখেরাতেই পাবে, দুনিয়ার জন্য কিছু না, এরকম কোনোটা না। আমি একটা একটা করে সবগুলো ইবাদতের প্রতিদান দেখাই দিতে পারবো যে দুনিয়ায়ও তার প্রতিদান আছে। যেমন নামাজের 5টার 1 নম্বরটা দুনিয়ায় রুজির অভাব থাকবে না, 4টে আখেরাতে, 1টা দুনিয়া, যেটা আমার মেন সমস্যা সেইটাই মিটে যাচ্ছে, ঠিক কি না? এরকম প্রত্যেকটা নেক আমলের প্রতিদান দুনিয়া আল্লাহ পাক রাখছে, আখেরাতেও আল্লাহ রাখছে। তাই তো আমি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ি, খেয়াল করেন, জামাতে পড়ি, তাহলে আমার যেই পরিমাণ অতিরিক্ত পাচ্ছি এইটাতে একা পড়লে পাবো না। আর যাদের কিরাত অশুদ্ধ তারা গুণ অক্ষরম ভুললেও একা একা নামাজ পড়বেন না, ইমামের পিছনে পড়ার চেষ্টা করবেন। আর কিরাত শুদ্ধ করার চেষ্টা, তাহলে যে কথা খেয়াল করেন, এদিক তাকান, এতদিন যে ভুল কিরাত দিয়ে পড়ছেন তার কিচ্ছু হই নেই, কিচ্ছু হয় নাই, এই নামাজগুলো আমলনামা নাই, খেয়াল করতেছেন না মোটেই। আমি ভাবে যা বুঝতেছি, এতদিন যে ভুল কিরাতে নামাজ পড়ছেন, আল্লাহর কসম ওই নামাজের বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না, পাবেন জাহান্নাম। তাহলে কি হবে? এখন কি করবো কন্দি হুজুর? এখন করার উপায় হলো, আশেপাশে মসজিদ বা মাদ্রাসা থাকলে হুজুরির সাথে যোগাযোগ করে এখনই প্রতিজ্ঞা করেন, কালকে থেকে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখার চেষ্টা করব এবং উপযুক্ত টাইম দেব। দুনিয়ার জন্য যে পরিমাণ টাইম দেই তার থেকে কম দেব না। তা আল্লাহ অত চায় না। ডেলি আপনি 1 ঘন্টা সময় যদি হুজুরির কাছে মেহনত করেন, মাত্র 61 দিন, আমি এর কসম দিয়ে বলতে পারবো, যত ব্রেন কম হোক না কেন, মাত্র 61 দিন মেহনত করলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। কালকেই আপনি কায়দা নিয়ে ভর্তি হবেন, এই প্রতিজ্ঞা করে এখান থেকে রওনা দেন, বাড়ি চলে যান মাহফিল শেষে। রাতের বেলা আপনি মরিয়ে গেছেন, সে কায়দা কেনার সময় পান নাই, কিন্তু নিয়তটা এখনই করছেন, কালকে কায়দা কিনে আমি কোরআন শরীফ পড়া শিখবো। এই রাতারাত মারা গেছেন, পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ তাআলা শুদ্ধ করে আমলনামা ভরিয়ে দেবেন। তবে সিটারি নিয়ত করলে হবে না, কিনবো না, তো কি যাবানি আল্লাহর দিকে সময় গেলি তো হলো। ওই সিটারির বাটপাড়ি নিয়ে তো আল্লাহ ভালো বোঝে। কালকে কায়দা কিনবই। আমি কবে মরবেন জানেন? কেউ কবে মরবেন জানেন? তাহলে নিয়তটা এখনই না করলে তো আপনি সর্বনাশ। অশুদ্ধ কিরাতে আপনার কিছুই হয় না। স্থানীয় যারা আছেন এলাকায়, এটা হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা আগের থেকে জানি এলাকায় যত প্রচুর হিন্দু, তার ফাঁকে কয়েক ঘর মুসলমান মিলে একটা মসজিদ বানাইছেন। এই মসজিদে স্থানীয় যে কয় ঘর আসছেন, ইন্ডাস্ট্রিয়াল ভাই যারা আছেন, কর্মচারী কর্মকর্তা, সকলে আপনারা, এবং আমাদের কি বলা হয় অটো রাইস মিলের ভাই, উনি তো নিজেও হাজি সাহেবও নামাজি, হাজি সাহেব তো আল্লাহওয়ালা নামাজি মানুষ, এবং তারই উদ্যোগে আরও সকলকে নিয়ে মসজিদ করতেছে। যেহেতু আমার বিশ্বাস যে নামাজের সময় হইলে যদি পুরো মিল বন্ধ করা সম্ভব নাও হয়, তাহলে অর্ধেক অর্ধেক করে শিফট ভাগ করে, যে একদল নামাজ পড়ে আসবে, একদল মিল চালাবে, ফিরে আবার আর একদল নামাজ পড়ে আসবে, ওরা এসে এখানে মিল ধরবে। এভাবে সবাইকে নামাজের অর্ডার দেবে উনি, এবং যত কর্মচারী আছে মুসলমান সবাই যদি নামাজ পড়ে, ওনার এই সুযোগ দেওয়ার কারণে যত মানুষ নামাজ পড়বে অত পরিমাণ বেশি নামাজের নাকি উনার আমলনামায় জমা হবে।
ওনাকে আল্লাহ তাআলা ইনকামের সুন্দর একটা সুযোগ করে দিয়েছে। মুসলিম ইন্ডাস্ট্রি যে কটা আছেন তার ভিতরে বা মুসলমানদের যা আছে এর ভিতরে যে কর্মকর্তারা আছেন, কর্মকর্তারা কর্মচারীদেরকে নামাজের সুযোগ দেবেন, আপনারা এসে জামাতে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে কিছু দিক, দুনিয়ায় যত ইবাদত করি তার বিনিময় তো বললাম যে দুনিয়ারটা পার্সেন্ট পাচ্ছি, সেই পার্সেন্ট দিয়ে আমরা খেয়ে বাঁচতেছি, কিন্তু মরার পরে অনাদি অনন্তকাল লম্বা টাইম এবং আখিরাতে জান্নাতে বিশাল নিয়ামত আমার কিন্তু টাকায় দিক খেয়াল করে না। জান্নাতের এই নাজ নিয়ামত সব কিন্তু আমার টাকায় দিয়ে কিনে ব্যবহার করা লাগবে, অত মাংনা ফিরিয়ে দেবে না। তো এ টাকা আবার বাংলাদেশি টাকা নয়, আমেরিকান ডলার না, ও টাকার নাম হলো নেকি। টাকার নাম কি? ওই টাকার নাম নেকি। একই মুদ্রা, এক এক দেশে এক এক নাম না। বাংলাদেশের টাকা, ইন্ডিয়ায় রুপি, পাকিস্তানের রুপিয়া, ওই পাশে গেলি রিয়াল, দিনার, দিরহাম, তারপরে রিঙ্গিত, এক এক দেশে এক একটা কয় না। তাহলে এই টাকার নাম দুনিয়ায় টাকা বা এই সব নাম, কবরে যাওয়ার পরে এই টাকার নাম হলো নেকি। টাকার নাম কি? নেকি। এখন দুনিয়ায় যতক্ষণ আপনি কামাই করতেছেন, কামাই করে খাচ্ছেন, এরপরে যখন আপনার ইনকাম সোর্স থাকবে না বা আপনি দুর্বল হয়ে যাবেন, আপনার গায়ে শক্তি থাকবে না ইনকাম করা, সেই যে তারপরে যে কয়দিন বাইসে থাকছেন কি রেখাবেন? সেই কয়দিন কিছু খাওয়ার জন্য সচেতন মানুষ যারা, তারা একটা স্থায়ী আয়ের সোর্স তৈরি করে, স্থায়ী আয়ের সোর্স তৈরি করে যে আমি যখন গায়ে খাটতে পারবো না তখন আমার ওখান থেকে কিছু পয়সা আসবে, আমি কবরে আমি বাকি জীবনে মরা পর্যন্ত তাই দিয়ে ওষুধ পানি কিনে খেয়ে বাঁচতে পারবো। এই না, এর না হলো সচেতন। সেম কোয়ালিটি নবী পাক বলেন, যতদিন বেঁচে আছো তোমার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা 1% দুনিয়ায় দিচ্ছে, তাই তুমি খেয়ে দিয়ে সুখে আছো, কিন্তু মরার পরে তো তোমার আয়ের দরজা সব বন্ধ, তুমি রিটায়ার্ড হয়ে গেলে, পেনশনে চলে গেলে, এখন তোমার অনাদি অনন্তকালে জান্নাতের এই বিশাল নিয়ামত তোমার টাকায় দিয়ে কিনতে হবে, এই টাকা পাবা কোন?